মিটাতে এসেছিলে, ধ্বংস পৃথিবীকে বাঁচাতে এসেছিলে, মানুষ্য জাতিকে ইনসাফ ইনসানিয়াত নয় সত্যের রাস্তা দেখাতে এসেছিলে। এক কথা স্রষ্টাকে চিনিয়ে ইনসাফ ইনসানিয়াতের সমাজ গড়ে সাম্য প্রতিষ্ঠিত করে দুনিয়াকেও জান্নাত আর পরকালের জান্নাতের রাস্তা দেখাতে এসেছে। আল্লাহ আল্লাহ। এই নবী আসাতে আমরা খুশি না বেজার গো? আমরা আখেরি নবীর উম্মত হয়ে কি ধন্য নয়? আমরা কি খুশি নয়? এই খুশিটাকে বলা হয় ঈদ। খুশিটাকে কি বলা হয়? ঈদ। আমার কিছু ভাইয়েরা, আমি কারো বিরুদ্ধে সমালোচনা করছি না, যাতে করে সমাধান হয় তার জন্য আলোচনা করছি। আমার কিছু ভাইয়েরা তারা এই ঈদে মিলাদুন নবীর আপত্তি করে। আবার কিছু ভাই আছে ঈদে মিলাদুন নবীকে সামনে রেখে ডিজে বক্স বাজিয়ে বড্ড বাড়াবাড়িও করে। বাড়াবাড়িও ইসলামের নিষেধ, কমানো ইসলামের নিষেধ। ইসলাম যে ধারার উপরে নবী, সাহাবা, ইমাম, মুস্তাহিদরা রেখেছেন সেই ধারার উপরে আমাদেরকে চলতে হবে। তাহলে প্রথমে জানা যায় ঈদে মিলাদুন নবী মানে কি। ঈদ মানে এমন একটা ঘটনা, এমন একটা ওয়াকিয়া যেটা ঘটে একবার, আসে বারবার, আর যখনই আসে আমাদের মধ্যে আনন্দ হয়, এমন ওয়াকিয়াকে বলা হয় ঈদ। এমন ওয়াকিয়াকে কি বলা হয়? ঈদ। আর মিলাদ বাংলাতে বলা হয় জন্ম। মিলাদের বাংলা কি? জন্ম। যেমন আমাদের জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ঠিক তেমন আরবের বাচ্চাদের সার্টিফিকেটের উপরে মিলাদ লেখা থাকে, তার মানে জন্ম সার্টিফিকেট। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমরা জন্ম বাংলা এই ওয়ার্ডটা ব্যবহার করব না। কেন করব না? সব বাংলা আমার নবীর শানে খাটানো যায় না। কেন? আমরা জন্ম বলতে তার অস্তিত্ব মনে করি। একটা বাচ্চা জন্ম হয়েছে কালকে, আমরা মনে করি এই বাচ্চার অস্তিত্ব শুরু হলো। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো 12 রবিউল আউয়াল থেকে তিনি নবী নন, সেই দিনই তো তিনি শুরুটা নয়, তিনি তো তারও হাজার 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 হাজার, কত হাজার বলবো, আগো মুহাম্মদ রাসূল নবী রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে কোরআন শরীফটা পেয়েছি এটা তো লাউহে মাহফুজ থেকে এসেছে। লাউহে মাহফুজে অরিজিনাল কপি আছে, ওখান থেকে ধারাবাহিকভাবে ওই আয়াতগুলো আমার নবীর উপরে রোজার মাসে ধারাবাহিকভাবে নাজিল হয়েছে। কথা বুঝে আসছে? তা আমার আল্লাহ পাক আমার এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা ইয়াসিন। আমার আল্লাহ তার হাবিবকে ডাকছে। ইয়াসিনটা আমার নবীর নাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। অর্থাৎ হে আমার ইয়াসিন, অর্থাৎ যিনি প্রেজেন্ট আছে অলরেডি তাকে ডাকছে, হে আমার ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনাকে আমি প্রেরিত করেছি নবী রাসূল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায় এটা কিন্তু কোরআন পেয়েছি রাসূল আসার পরে, কিন্তু এই কোরআন লাউহে মাহফুজে সবকিছু সৃষ্টির আগে, জমিন, পাহাড়, পর্বত, আদম, কি বলে ফেরেশতা, সবকিছু সৃষ্টির আগে ওই কোরআন সেখানে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে কলমের দ্বারা। কথা বুঝে আসছে? তখনও কিন্তু আমার নবী ছিলেন। এ বিষয়ে আর একটা কথা বলি, আমাদের সমাজে অনেকে ধারণা আল্লাহ নবী নাকি 40 বয়সে নবুয়ত পেয়েছে। এটা চরম একটা অসত্য, এটা ঈমান ক্ষতিকারক একটা কথা। আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়ত পাইনি। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে, নবুয়তের কাজ শুরু করেছে। আমার নবী তো তখন নবী ছিল। হযরত জিবরাইল আলাইহিস
আলাইহিস সালামকে আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করলে, এ জিবরাইল আপনার বয়স কত? এটা হাদিস শরীফ বলছে, যুবক মন দিয়ে শোনে, আব্বা মায়েরা মন দিয়ে শোনে। আখিরি জামানা মানুষ আর টাকা পয়সা চুরি করছে না, মানুষ এখন ঈমান চুরি করতে নেমে পড়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, ও হযরত জিবরাইল আপনার বয়স কত? হযরত জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সংখ্যা গুণে এইভাবে আমি বলতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটা ওয়াকিয়া আপনাকে শোনাই, যেটা থেকে আপনি হিসাব করে না। এই ওয়াকিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে, না জমিন ছিল, না আসমান ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না পাহাড় ছিল, না পর্বত ছিল, না কাবা ছিল, না কিছুই ছিল, না আদম সাবিল্লাহ ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসরাফিলও ছিল না, মিকাইলও ছিল না, আজরাইলও ছিল না। আমি জিবরাইলকে যখন আল্লাহ বানালে, আমি মাথা তুলে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের চাদর দেখতে পেলাম। ওই চাদরে একটা তারার চমক দেখলাম। ওই নূরের তারার চমকটা দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম, ওটাকে দ্বিতীয়বার দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইন্তেজার করতে 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 ৭০,০০০ বছর কেটে গেল। ৭০,০০০ বছর কেটে যাবার পর ওই তারাটাকে আমি জিবরাইল দ্বিতীয়বার দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তারাটাকে দ্বিতীয়বার দেখার পরে আমি জিবরাইল তৃতীয়বার দেখার জন্য আরো বড় বেচैन দিবানা হয়ে গেলাম। তৃতীয়বার দেখার ইন্তজারে রইলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ৭০,০০০ বছর ধরে আবার অপেক্ষা করলাম। আবার ৭০,০০০ বছর কেটে গেল, আবার তারাটাকে দেখতে পেলাম। এভাবে আমি যত দেখি তারাটাকে, তার নূরের সৌন্দর্য, জ্যোতির সৌন্দর্য আমাকে এত আকর্ষণ করেছে, আমি প্রত্যেকবারে আবার দেখার অপেক্ষা করি। এই তারাটা আমি দেখেছি ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে। কত বছর ছাড়া ছাড়া? আর আমি দেখেছি মোট ৭২,০০০ বার। কম্পিউটার ফেল হয়ে যাবে, শূন্য আর আসবে না। আল্লাহ নবীকে যেই শোনাচ্ছে, আল্লাহ নবী বললেন, জিবরাইল ওই জ্যোতি, ওই তারাটা কে জানো? কি জানো? না। আল্লাহ নবী বললেন, ওটা আমি মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সবার আগে সৃষ্টি, এসেছে সবার পরে। কারণ আছে, কি কারণ আছে? না, এখন যদি কেউ এসে বলে, ইমাম সাহেব কালকে ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে, ঘোষণা করে দেন, ইমাম সাহেব প্রথমেই জিজ্ঞেস করবে, ভাই আপনি দেখেছেন না শুনেছেন? বলবে শুনেছি। ইমাম সাহেব দেখছে যে লোকটা বলছে 100% সত্য কথা, মিথ্যা বলছে না, তারপরেও কিন্তু শোনা দেখা এক। আবার দুজনে আসলো, চাঁদ উঠেছে ঘোষণা করেন, ইমাম এখনো জিজ্ঞেস করবেন দেখেছেন না শুনেছেন? না শুনেছি। তারপরও দেখা তো নয়। 100 জন এসেছে, একসাথে ধরুন, ইমাম সাহেব ঘোষণা করুন, শরিয়াত বলছে যায়। আর যে কজন এসেছে ইমামও জানে 100% সত্য বলছে, মিথ্যা বলার লোক নয়। তারপরও দেখা তো নয়। ঠিক এমন সময় একজন এসে বলল, ইমাম চাঁদ উঠেছে ঘোষণা করে, আপনি কি শুনেছেন না দেখেছেন? সে বলল, আরে আমি নিজের চোখে দেখেছি। আবার 10 জন আসলো,
ইমাম সাহেব চাঁদ উঠেছে, আপনারাও দেখেছেন? না না, আমরা শুনেছি। ইমাম কি বলবে? শোনাওয়ালার যখন সিলসিলা চলছিল তখন আসলে ভাই তোমাদের কথা ঠিক ছিল। দেখাওয়ালা হতে পারে একজন, দেখাওয়ালার পরে 1 কোটিও শুননেওয়ালার আর গুরুত্ব বলবেন তো? আদম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। बेशक आदम सफीउल्लाह सच बोल रहे हैं। हज़रत अमन को मूसा कलीमुल्लाह बोलने ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई माबूद ही नहीं। बेशक सच बोल रहे, सत्य কথাই বলছে। ঈসা রুহুল্লাহ বলল লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। 100% সত্য কথা। ও আদম সফিউল্লাহ, আল্লাহকে দেখেছে না শুনেছি। ও মুসা কালিমুল্লাহ, আল্লাহকে দেখেছে না শুনেছি। ও ঈসা রূহুল্লাহ, আল্লাহকে দেখেছে না শুনেছি। 1 লক্ষের উপরে নবী রাসূল পয়গম্বর যিনারা এসেছে, আল্লাহ আছে আল্লাহ আছে, 100% সত্য কথা সত্য কথা, কিন্তু দেখেছেন না শুনেছি। ঠিক এমন সময় 570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়ালে সোমবার সমেসাদের সময়, এই মাসে আল্লাহ নবী নূহ নবী নবীকে আল্লাহ পাঠালে। তিনি এসে বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুনেছেন না দেখেছেন? আমার নবী পাক বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন যে অবশ্যই আমি সেই পবিত্র সত্তা, যার কোনো দুর্বল নেই কমজোর নেই, তিনি তিনার হাবিবকে মসজিদে আকসা থেকে নিয়ে, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, ওখান থেকে নিয়ে 7 আসমান পার করিয়ে, সিদরাতুল মুনতাহা পার করিয়ে, কাবা কৌসাইন পার করিয়ে, আবনা পার করিয়ে, লামাখানে নিয়ে গিয়ে এক পদে আমি আমার হাবিবকে দিদার দিয়ে দিয়েছি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছি। এতদিন শুননেওয়ালারা এসেছে, সবাই সত্য কথা বলেছে, কিন্তু দেখনেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে। এখন যদি আরো 1 লক্ষ নবী পাঠায় শুননেওয়ালা, তাহলে শুননেওয়ালাদের গুরুত্ব থাকবে না। দেখনেওয়ালার পরে এই আল্লাহ বলে দিলে, এ আদম রে, এ শীষ রে, এ ইব্রাহিম রে, এ ইসমাইল রে, এ ইসহাক রে, এ মুসা রে, এ আমার নবী আলাইহিস সালাম গণেরা, শুননেওয়ালাদের সময় চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। শত শেষে দেখনেওয়ালা যাবে। দেখনেওয়ালার পরে যদি যাও, তোমাদের সমাজে বুকে শুননেওয়ালার পরে দেখনেওয়ালার গুরুত্বহীন হয়ে যাবে। এই শুননেওয়ালাদের পাঠ আগে ক্লোজ করে দিয়ে শত শেষে আল্লাহ দেখনেওয়ালাকে পাঠিয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহু আকবার। আমার স্লোগান দেবেন, ওই রাস্তায় ঠিক ছিল, ওইখানে আমাকে নিয়ে যা করার করে লো, এখানে না, এটা আমার হুজুরের মজলিস, আমি এমন কিছু হতে পারিনি। বুঝে আসছো? আমার হুজুরের কাছে আমি তিনার ঘোড়ার পায়ে ধুলো হতে পেরেছি কি জানি না। আহারে, তিনার পায়ের জুতো ধুলোর আশায় আর বলছে আমি ধন্য হব। কথা বুঝে আসছে? অতএব এইখানে না, এখানে হুজুরের স্লোগান দাও, আল্লাহর নারা দাও, অবশ্যই হুজুরের আওলাদ, উপযুক্ত আওলাদ, জবানের মুজাদ্দিদ দাদা হুজুরের স্লোগান দাও। কথা শুনছেন তো? আবার দাদা হুজুরকে এখন হুজুরের আওলাদ বলতে অনেকে অস্বীকার করছে। যে করছে তার জবাব সে দেবে। দাদা হুজুরের সিজরা নামা দেখো, নসব নামা দেখো, কুরসি নামা দেখো। দাদা হুজুর হলেন আমার নবীর বংশের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ,
নবী হলেন কুরাইশ, পুরোপুরা আবু বকর হলেন কুরাইশ। হযরত আবু বকর হলেন কুরাইশ, পুরোপুরা আবু বকর কুরাইশ। ওমর ফারুক কুরাইশ, পুরোপুরা আবু বকর কুরাইশ। মাওলা আলী কুরাইশ, পুরোপুরা আবু বকর কুরাইশ। উসমান গনি কুরাইশ, পুরোপুরা আবু বকর কুরাইশ। তোমাদের হাওড়া জেলা ধন্য করে হাজী ইসহাক সাহেব কুরাইশ, নবীর আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আওলাদ হয় খুনের, এক আওলাদ হয় বংশের। তোমাদের অত বুকে ব্যথা হয় কেন? না, আমি তো হতে পারিনি, কেউ হয়েছে তাকে সম্মানও করব না। এটা তো হিংসামূলক কাজ না। কথা মাথায় ঢুকছে? এটা মাথায় রাখবেন। এনারা হলেন নবী বংশের আওলাদ, নবীর আওলাদ, নবীর খানদানের আওলাদ। ইনাদের মাকাম, ইনাদের সম্মান, ইনাদের আজমাত, ইনাদের রিফাত আল্লাহ বাড়িয়েছে। অতএব এবং দাদা হুজুর হলেন উপযুক্ত আওলাদ, উপযুক্ত আওলাদ। জবানার মুজাদ্দিদ, জবানার মুজাদ্দিদ। কয়েক কোটি লোককে ঈমানের রাস্তা দাদা হুজুরের ওসিলায় আল্লাহ মিলিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? যাই হোক ভাইরা আমার, আসেন যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। দুনিয়ায় কি করেছিলেন? উপস্থিত হয়েছিলেন, হাজির হয়েছিলেন, আগমন করেছিলেন। দুনিয়াবি জিন্দেগি 63 বছরের জন্য, দুনিয়াবি জিন্দেগি 63 বছরের জন্য আমার নবী পাক এসেছিলেন আমাদেরকে আল্লাহ চিনাতে, জান্নাতি মানুষ বানাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ধ্বংস পৃথিবীকে বাঁচাতে এসেছিলেন। সেই নবী পাক আসাতে আমরা এই মাসে কি করি? নবীর শিশুবেলার আলোচনা করি, আগমনের আলোচনা করি, যেটাকে আরবি আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नजारों, ज़मीं के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीसान आया, अनोखा निराला ओ जीसान आया, सारे रसूलों का सुल्तान आया। आरो जोरे बोले
এটাই নাজাত, এটাই ঈমান। এবারে নামাজটা তাহলে কি? জান্নাতের মাকাম বাড়াবে। আমরা উদাহরণ দিয়ে বলছি, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 7 স্টার সব থাকে না? যত স্টার বাড়বে তার মানে তার ফ্যাসিলিটি বাড়ো, ভিআইপি। এই হুজুরের উপরে প্রেম ভালোবাসা, এই মহব্বতটা হলো ঈমান। এর উপরে নামাজ দাও, রোজা দাও, হজ দাও, তোমার ক্যাটাগরি জান্নাতে বাড়বে। কিছু বুঝাতে পারছি? আর এই জোশটা জাননি হুজুরের ভালোবাসায়, তার কিছুই নেই। এটা মাথার মধ্যে রাখো যুবকরা, খুব ভালো করে বলে যাচ্ছি। পুরো বিশ্ব জুড়ে ষড়যন্ত্র চলছে উম্মতে মুহাম্মাদীকে মুহাম্মদ রাসূলের দিন থেকে সরিয়ে ঈসা নবী, মুসা নবীর দিনের উপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। অবশ্যই মুসা নবী আবার হক সত্য, ঈসা নবী আবার হক সত্য। মুসা আলাইহিস সালামের জুতা মুবারকের ধুলো আব্বাস সিদ্দিকীর চোখে সুরমা বানা, ঈসা সালামের জুতোর ধুলো আব্বাস সিদ্দিকীর চোখে সুরমা হয়ে যায়। কিন্তু মুহাম্মদ রাসূল আসাতে ঈসা নবী, মুসা নবী, সমস্ত নবীদের ডাঙ্কা বাজানো বন্ধ। কেন? নবীদের সুলতান মুহাম্মদ রাসূল চলে এসেছে। জোরে বলুন, আরো জোরে বলুন, হাত তুলে বলুন লব্বাইক 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 লব্বাইক। সাইয়্যিদি ওয়া মুর্শিদি, সাইয়্যিদি ওয়া মুর্শিদি, সাইয়্যিদি ওয়া মুর্শিদি, নারায়ে তাকবীর। আজ পুরো পৃথিবী আমার রাসূল থেকে আমাদেরকে সরাবার প্ল্যান করছে। এই প্ল্যান দুই ধরনের হচ্ছে। এক, দাড়িওয়ালা টুপিওয়ালা সুরাতে উলামাদের দ্বারা আমাদের কাছ থেকে নবীর আদব, প্রেম, আজমত, মাকামকে সরাবার প্ল্যান চলছে। আর এক হলো রাজ ক্ষমতার দ্বারা। আমরা শুনেছি প্যালেস্টাইন, কি বলে, প্যারিসে, স্পেনে, ফ্রান্সে, আমেরিকায়, ব্রিটেনে, ব্রাজিলে, বিভিন্ন দেশে মুহাম্মদ রাসূলের উপরে নোংরা নোংরা কার্টুন, ফিল্ম, মিথ্যা মিডিয়া ঘোষণা দ্বারা আমার নবীকে আঘাত দিবার চেষ্টা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, আতরকে কখনো কেউ ঢেকে রাখতে পারে না। আতরকে কখনো কেউ ঢেকে রাখতে পারে না। আর আতর তো জন্ম হয়েছে মুহাম্মদ রাসূলের পাসিনা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ রাসূলের আখলাক, সেই মুহাম্মদ রাসূলের চরিত্র, সেই মুহাম্মদ রাসূলের আদর্শ, সেই মুহাম্মদ রাসূলের লাইফস্টাইল, সেই মুহাম্মদ রাসূলের মানব প্রেম, সেই মুহাম্মদ রাসূলের গরীব প্রেম, মুহাম্মদ রাসূলের এতিম প্রেম, মুহাম্মদ রাসূলের অসহায়ের উপরে প্রেম, মুহাম্মদ রাসূলের মনুষ্যত্বের উপরে প্রেম। এই প্রেম তো আতরের থেকেও আরো বেশি খুশবু। এটাকে ঢাকার চেষ্টা যারাই করেছে তাদের ঘর থেকেই আল্লাহ ঈমানের কলেমা পড়িয়ে মুহাম্মদ রাসূলের গোলাম তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে। বুশ চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেব, বুশেরই কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে ষড়যন্ত্র চলছে দুই ভাবে। এক, দাড়ি টুপি উলামা সেজে মুসলিমদের সরল কিনা নিরীহ মানুষের ঈমানকে লুটা হচ্ছে। হুজুরের গুস্তাখি করে, হুজুরের মাকামের বিরোধী করে, হুজুরের শানের বিরোধী করে, হুজুরের মর্তবার বিরোধী করে এক চুরি করা চলছে ঈমানকে। আর এক হলো ক্ষমতা, রাজ ক্ষমতার জোরে। দুঃখ পেলেও কিছু করার নেই, বলতে হবে। ঠিক তেমনই গত কয়েকদিন আগে আমার দেশের উত্তরপ্রদেশে ক্ষমতার জোর দেখে আমার নবীর প্রেম ভালোবাসা থেকে মুসলিম সমাজকে সরাবার একটা চক্রান্ত করেছে, যে খবর আপনাদের সকলের কাছে আছে। আছে না নাই? ঠিক তেমনই আমার বাংলাতেও হয়েছে। আমার বাংলাতেও
নবী দিবসের মাহফিলে যাওয়ার জন্য এই বাংলার ক্ষমতাশালীরা তারা মানুষের ঘরের কারেন্টের তার কেটেছে, ঘর ছাড়া করেছে, পিটিয়েছে, মেরেছে। কেন তোরা নবী দিবসে যাবি? তাহলে দুই দিক দিয়ে আমাদের ঘরে নবী থেকে সরাবার পরিকল্পনা চলছে না চলেনি? আজ সাক্ষী দেন এতগুলো মানুষ, আমরা জীবন দিতে রাজি আছি, নবী ছাড়তে রাজি নয়। কারা কারা হাত তুলে দেখা? আমরা জীবন দিতে রাজি আছি, নবী ছাড়তে, নবী ছাড়তে, নবী ছাড়তে, নবী ছাড়তে। হাত নামান। আজকের আবু জেহেলকে জানিয়ে দেব আমরা বেলালের উত্তরসূরি। আজকের উদওয়া সাইবাকে জানিয়ে দেব আমরা খুবাইবের উত্তরসূরি। আজকের আবু জেহেল উদওয়া সাইবাকে জানিয়ে দেব আমরা খাব্বাবের উত্তরসূরি। আমরা নবী